মামার সাথে ঘটা। আমার বড় মামার আচ্ছা, সো ঘটনাটা হচ্ছে এই বছর মানে 2025 সালে কোরবানি ঈদের। কোরবানি ঈদে আমরা সবাই হচ্ছে যারা দূরে থাকি আত্মীয় স্বজনরা সবাই নানু বাড়িতে আসে। সো সেদিন নানু বাড়িতে আসার পরে ঈদের দিন সন্ধ্যাবেলা আমরা হচ্ছে ব্যাক করে চলে গেছিলাম। সো এটা রাত্রের ঘটনাও বুঝাইতে যাচ্ছিল না, সবাই যখন চলে গেছিল রাত, মামা গেছিল বাজারে গেছে। এখন বাজারে আসে তো লাইক টিভি দেখতেছিল, গল্প করতেছিল সবার সাথে ঈদের দিন যেহেতু। তারপর হচ্ছে কারেন্ট চলে গেছে। এটা কারেন্ট গেছে মোটামুটি রাত 12টার সময়। তখন আমার খেয়াল হয়েছে যে এত বেজে গেছে। তারপরে মামা বাড়ি আসা শুরু করছে। বাড়ি আসার পথে হচ্ছে এই বালসারের কাছে একটা বালসার পরে আসতে। অ্যান্ড প্লেসটা ডিসক্রিপশন আমরা একটু ভালো করে দিই যেহেতু হনেই ঘটনাটা হয়েছে। তো আচ্ছা, বালসার রাস্তার পাশে বালসার, রাস্তার বাম পাশে বড় একটা পুকুর। বড় বলতে লম্বা, বাট লেন্থ বেশি, লেন্থ না প্রস্থ বেশি না, দৈর্ঘ্য অনেক বেশি। অ্যান্ড পুকুরটা আসলে ওরকম মানে পতিত কাইন্ড অফ, ঝোপঝাড় এরকম। ডান পাশে ক্ষেত শেষ, পাশে বালসারটা হচ্ছে বালসারের ভেতর দিকে গেলে আবার একটা পুকুর, বড় পুকুর, অনেক বড় পুকুর। সো ওই জায়গাটায়, ওই প্লেসটায় মামা যখন আসছে তখন দেখে একদল লোক একই জামা পরা, সাদা লম্বা জুব্বা, ঘাড় থেকে পা পর্যন্ত একদম, আর টুপি পরা। অ্যান্ড তাদের হাইট স্বাভাবিক মানুষের থেকে অনেক লম্বা। তো মামার যথেষ্ট বয়স হয়েছে, যেহেতু সব ভাই বোনের মধ্যে মানে আমার মামা খালাদের মধ্যে সবার বড়। আর মামা কানেও একটু কম শোনেন। সো মামা ভাবছে হয়তোবা অন্য কিছু ডাকাত, কারণ রিসেন্টলি ওই টাইমে ডাকাতির ঘটনা হয়েছে গ্রামে। সো মামা জিজ্ঞেস করতেছে যে আপনারা কারা? তো তারা কোনো উত্তর দেয় না। তারপর মামা অনেকক্ষণ জিজ্ঞেস করতেছে আপনারা কারা? সো এক পর্যায়ে মামা বুঝতে পারছে যে এটা আসলে স্বাভাবিক কিছু না, অন্য জিনিস। সো ওই টাইমটায় মামা এমন ভয় পাইছে যে জুতা টুতা সব খুলে যেভাবে পারে দৌড় মারছে, কোনো হুঁশ নাই। কোনো রকমে বাড়িতে এসে একটা চিল্লানি দিয়ে পড়ে গেছে বাড়ির সামনে। সো তখন মামি, তারপরে মামাতো ভাই বোন আমার যারা আছে, মানে মামার ছেলে মেয়ে, তারা ধরে হচ্ছে ঘরে নিয়ে পানি টানি দিছে। ঘরে নেয় না, এক্স্যাক্টলি বারান্দায় নিছে, ঘরে আগেই তুলে নাই। তারপর আমার মামি হচ্ছে এগুলো বিষয়ে কিছু জানে, সে লোহার পানি, তারপরে হচ্ছে কিছু দোয়া, এগুলো পরে হচ্ছে মামাকে ঝাড়ফুঁক করছে। তো ওই টাইমে মামার কিছুটা নর্মাল হয়েছে, অ্যান্ড মামা ওই জ্ঞান ফেরে নাই। তারপরেও মামার গায়ে তখনই জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। এরপরে হচ্ছে এই লোহার পানি টানি এগুলো কিছু কাজ করার পর আর মামি হচ্ছে বুঝতে পারছিল যে মামাকে হচ্ছে পজেস করছে হয়তো। তো মামি এই জন্য ঘরে ঢুকতে দেয় নাই। অ্যান্ড লোহার পানি এগুলো তাদের ছেলেমেয়েদের বলতেছে এটা নিয়ে আসো, লোহা নিয়ে আসো। তার ছেলেমেয়েরা বুঝতেছেন যে কেন, কি হচ্ছে। তো তারা জিজ্ঞেস করতেছে কেন, তো মামি বলতেছে নিয়ে আসো, কথা হইল না। মামি এরকম করে তারপর হচ্ছে এগুলো দিয়ে তারপর হচ্ছে মামাকে ঘরে ঢুকাইছে। তখন মামার হুঁশ ফেরে নাই। তো তারপর হচ্ছে
প্রচন্ড জ্বর হচ্ছিল মামার, অ্যান্ড পরে যে মামার যখন জ্ঞান ফিরে তখন এরকম ঘটনা। আচ্ছা, কারেন্টলি আমাদের মাথার উপর দিয়ে একটা বাদুড় গেছে ভাই দাদা। আচ্ছা, বড় তো আমরা এখন যেখানে বসে আছি এই প্লেসটার ডেসক্রিপশন যদি দিই, এটা মানে নানু বাড়িতে আমরা আছি এখন। নানু বাড়িতে ছাদে আশেপাশে গাছপালা ভরা, অ্যান্ড বাড়ির পাশে একটা বাসার, যদিও খুব একটা বড় না, অ্যান্ড এখানে আশেপাশে বাড়ি আছে। বাট স্ক্যারিয়েস্ট জিনিসটা হচ্ছে যে সাইডে একটা বাড়ি আছে যেটা খালি খালি একদম কাইন্ড অফ খালি and ময়লা। মাকড়সা ভরা, ওখানে কেউ থাকে না। যাওয়া হয় মাঝে মাঝে, ওখানে যায়, স্টোর রুম, কাইন্ড অফ স্টোর রুম। বাট এর থেকেও ভয়ের বিষয় হচ্ছে যে কিছুটা দূরেই গোরস্থান, কবরস্থান। ওই বিল্ডিং এর ছাদ থেকে গোরস্থানটা দেখা তো যায়। আর আমাদের এখান থেকে গোরস্থানটা দেখা যাচ্ছে, আমরা যে ছাদে বসে আছি ছাদ থেকে গোরস্থান দেখা যাচ্ছে। নেক্সট স্টোরি, আচ্ছা বাই দ্য ওয়ে, এই স্টোরিটা আমার কালেক্ট করা বলতে আমি নিজে অবভিয়াসলি পরে শুনছি, আমি ওই টাইমে ছিলাম না। আর আচ্ছা বাই দ্য ওয়ে, এখন শীতকাল চলতেছে, আমরা আচ্ছা এখন হচ্ছে অক্টোবর মাসের শেষ, নভেম্বর মাস, সরি অক্টোবর মাসের শেষ না, নভেম্বর আজকে শুরু, এক আজকে তারিখ। 1 তারিখ। আজকে 1 তারিখ নভেম্বরের। So, যথেষ্ট ঠান্ডা, বাট এতক্ষণ ছিল না, এখন ঠান্ডা লাগতেছে। আর যাই হোক, আর কিছু না। ভিউয়ার্স এটা জানেন যে ঠান্ডা লাগে যখন ভূত এসে বসে থাকে, কিন্তু আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের অনেকটাই বড় না, জিনিসটা এরকম না। আশেপাশে না, মানে এই প্যারানর্মাল ঘটনা যখন হয়, কিছু কমন ফ্যাক্ট হচ্ছে যে গরম বাতাস হয়, অনেক জোরে বাতাস হয়, and আরো কিছু কমন ঘটনা আছে যেগুলো হয়। ঠিক আছে, আপনাদের সাথে যদি কোনো ভূতের গল্প ঘটে থাকে, কোনো প্যারানর্মাল জিনিস ঘটে থাকে, তাহলে কমেন্টে দয়া করে দিয়ে দিন, আমরা নেক্সট ভিডিওতে মেনশন করব।